আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফুলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমরা জানব গোপনে জিনা করলে তিনটি বিপদ আসবেই, এ থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এক যুবক প্রশ্ন করেছে, আমি জিনা করতে চাই, আমি আর নিজেকে সামলাতে পারছি না। 10 বছর যাবৎ ধৈর্য ধরে আছি, আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু যখনই আমি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেই বিয়ে ভেঙে যায়। আমি জিনা করতে চাই, আমি জিনা করতে চাই, আমি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। আমি কি করব, আমি আর পারছি না। এই উত্তরে অন্য এক ব্যক্তি বলল, আল্লাহ তাআলা দুনিয়াতে জিনার শাস্তি বেত্রাঘাত ও পাথর নিক্ষেপ করে হত্যা করার বিধান নির্ধারণ করে দিয়েছেন এবং গুনাহর সাথে বেশ কিছু বিধান আরোপ করেছে, যেমন জিনাকারী তওবা না করা পর্যন্ত তাকে বিয়ে করতে দেওয়া হবে না। এ গুনাহের কারণে আখিরাতে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির হুমকি দিয়েছে আল্লাহ তাআলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে শাস্তির কিছু বর্ণনা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামের একটি চুল্লিতে ব্যভিচারী নরনারীকে উলঙ্গ অবস্থায় একত্রিত করবেন, যেখানে জাহান্নামের আগুনে তাদেরকে পোড়ানো হবে, তাদের বিকট শব্দ শোনা যাবে। অতএব যে ব্যক্তি জিনা করতে চায়, আমাদের কাছে তার জন্য কোনো অনুমতি নেই। আমাদের কাছে জিনার বৈধ মর্মে কোনো ফতোয়া নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত বিষয়টি বলেছেন। আগেই বলছি, আপনার সাথে স্পষ্টবাদী হব, আপনি যেমন আমাদের কাছে স্পষ্টবাদী হয়েছেন। ধরুন আপনি যে কঠিন ও কষ্টকর পরিস্থিতির মধ্যে আছেন, আল্লাহ তাআলা না করুন আপনার বোন বা মা যদি সে অবস্থায় পড়ে এবং আপনি যা করতে চাচ্ছেন তারাও তা করতে চায়, তখন তাদের এই চাওয়ার ব্যাপারে আপনার মতামত কি হবে? আমরা আপনার প্রশ্নের উত্তর জানি, সুতরাং উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আমরা শুধু এ ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আপনি যা করতে চাচ্ছেন সেটা কত বড় জঘন্যতম অপরাধ, একটি ঘৃণিত কাজ। জিনাকারীদের নিয়ে জাহান্নামের ভয়াবহ কত শাস্তির হাদিসেতেও আমরা এর কুসংস্কৃতি শুনলাম। পবিত্র কোরআনে একটি বক্তব্য আপনাকে শোনাতে চাই, আর সেটি হচ্ছে সূরা মুহাম্মাদের 12 নং আয়াত। আল্লাহ তাআলা জিনাকারীদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, তারা খায় ও আনন্দ উপভোগ করে যেমন আনন্দ উপভোগ করে চতুষ্পদ জানোয়ার। অর্থাৎ মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু জিনাকারী ও জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা জিনাকারী লজ্জা থাকে না, যৌন পিপাসা মেটানোর নেশায় সে সাধারণ মানবিক লজ্জা হারিয়ে ফেলে। বৈধ ও অবৈধের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এ বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিনার সাথে লিপ্ত হয় তাকে অবশ্যই দুনিয়াতে ভয়ঙ্কর 3টি শাস্তির সম্মুখীন হতে হবে। সে তো 3টি শাস্তি কি তা আমরা এখন জেনে নেই। 1, সে ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হবে, যেমন তার ডায়রিয়া হবে অথবা কলেরা হবে, অথবা ওই রোগ থেকে সে আরোগ্য লাভ করতে পারবে না, যার চূড়ান্ত পরিণতি হচ্ছে ওই রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হবে এবং সে মৃত্যুর সময় কঠিন কষ্ট যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে করতে মৃত্যুর পথে প্রণীত হবে। নাম্বার 2, যে ব্যক্তি জিনা করবে তার শরীরে আল্লাহ তাআলা এমন একটি রোগ দিয়ে দিবেন যা তার বংশের মধ্যে কারো নেই। এমন একটি রোগ তাকে ধীরে ধীরে আক্রান্ত করে ফেলবে, যে রোগের চিকিৎসা কোনো ডাক্তার দিতে পারবে না। আফসোস, আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুক। নাম্বার 3, যে ব্যক্তি জিনা করবে তার দারিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, কঠিন অর্থনৈতিক সংকটে পড়বে। হাদিসের শেষাংশে বলা হয়েছে, জীবন শেষ পর্যায়ে তার এমন পরিণতি হবে যে তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য খুঁজতে হবে। জিনাকারীর সর্বশেষ শাস্তি হচ্ছে অতি দারিদ্রতা। তো ভাই, সর্বশেষ আপনার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনারা মোটেই ধৈর্য হারাবেন না,
বরং আপনার ভুল এবং ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা দ্রুততার সহিত কবুল করে নেন এবং তাদের মাকসুদ পূরণ করেন। 1, মজলুমের দোয়া, অর্থাৎ যে ব্যক্তি মজলুমের মধ্যে পড়ে আছে আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না। 2 নাম্বার, পিতামাতার দোয়া তার সন্তানের জন্য, অর্থাৎ পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া তীরের মতো আল্লাহর দরবারে পৌঁছে যায়। নাম্বার 3, কোনো অবিবাহিত যুবক যখন অর্থনৈতিক সচ্ছলতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার অর্থনৈতিক সচ্ছলতা দান করেন এবং বিবাহ উপযুক্ত করে দেন। তো ভাই, আপনাদের জন্য আমাদের দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাকে যেন তার রহমতের চাদরে ঢেকে রাখেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াবি জিনা পাপিচার থেকে মুক্ত থেকে সুন্দর জীবন গঠনের জন্য পরিপূর্ণ ব্যবস্থা করার দেওয়ার মতন তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। আবারও আপনাদের ইসলাম প্রচারের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।